বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ঘাটালবাসী, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করেন, তাহলে আমি ঘাটালের গণমানুষের জন্য আমি কি করতে চাই সেই বিষয়টি আমি আমার সংক্ষিপ্ত ভাষায় তুলে ধরতে চাই। প্রথমত হলো যে আমি এই নির্বাচনী দৌড়ে আমি যেভাবে প্রত্যেকটি এলাকায় গিয়েছি এবং জনগণের অবস্থাগুলি বোঝার চেষ্টা করেছি, তো আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে সেটি হলো যে এই যে পাহাড়ি এলাকা, অবহেলিত মানুষ, তাদের রাস্তাঘাট এমন একটা অবস্থায় আছে যে সেইগুলিতে অনেক এলাকায় যাওয়া সম্ভব না, মানুষের পক্ষে হাঁটাটাও কষ্টকর। তো সেই জায়গাগুলোকেই আমি বেশি ফোকাস করতে চাই। আমরা সকলেই জানি যে আসলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই পাহাড়ি জনপদ অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে সেখানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ফল যেমন আনারস, কলা এবং ইদানিং ড্রাগন আবাদ হচ্ছে। তো এই যে ফল এবং সবজি বিপুল পরিমাণে সেখানে উৎপন্ন হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই এলাকার মানুষ সেগুলো বাজারজাত করার ক্ষেত্রে তাদের যে সমস্যাগুলোর কথা আমাকে বারবার তুলে ধরেছে। আমি ইনশাল্লাহ যদি জাতীয় সংসদের জনগণের খেদমত করার সুযোগ পাই নির্বাচিত হয়ে, তাহলে আমি পাহাড়ি এলাকার জনগণের প্রতি আমার যে দায়বদ্ধতা, আমি সেই তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাস্তাঘাট এবং মানে তাদের যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থার উন্নতির জায়গাটাকে আমি সবচেয়ে বেশি। 2 নম্বর হলো আমাদের ঘাটালের যে স্বাস্থ্য সেবা আছে, তো সেটাও পর্যাপ্ত নয়। সেই জায়গায় আমরা এলাকা ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক আরো স্বাস্থ্য সেবা কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়ে আমি আমার জায়গা থেকে কাজ করবো ইনশাল্লাহ। তৃতীয়ত হলো যে আমাদের ঘাটালের যে বিপুল পরিমাণ বেকার এবং যুব সমাজ রয়েছে, বেকার এবং যুব সমাজ, তাদের উন্নয়নের জন্য বিশেষ করে তাদের আমি আমার জায়গা থেকে দুটি সাপোর্ট দেওয়ার সুযোগ আছে, তাদের চাকরি, কর্মসংস্থান, এই বিষয়গুলো নিয়ে আমি আমার জায়গা থেকে আমি কাজ করতে চাই। তৃতীয়ত হলো ঘাটালের ব্যবসায়ীদের উদ্দেশ্যে কথা চাই যে তারা, আমরা যতদূর জানি যে তারা আসলে এখনো নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারছে না, বিভিন্ন ভাবে তারা হয়রানির শিকার হচ্ছে। তো আমি যদি জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হতে পারি, তাহলে এখানে একটা সুন্দর নিরাপদ পরিবেশ আমি তৈরি করতে চাই, যেখানে কোনো আমাদের এই সমাজে বিশেষ করে ঘাটালে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি, এই বিষয়গুলো আমি যে